আজকে দিনে সবথেকে বড় খবর, ইডির পাল্টা অভিযোগ। সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই ইডি অভিযোগ করছেন যে তিনি তথ্য ছিনিয়ে নিয়ে গিয়েছেন। সরাসরি বাধা দেওয়ার অভিযোগ তুলেছে ইডি। প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চলাকালীন হঠাৎ প্রচুর পুলিশ নিয়ে হাজির হন মুখ্যমন্ত্রী এবং তদন্তে গুরুত্বপূর্ণ নথি আর ইলেকট্রনিক ডিভাইস ছিনিয়ে নিয়ে গেছেন মুখ্যমন্ত্রী। ইডির বিবৃতি আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আইপ্যাকের অফিসের কনভয়ে নিয়ে যান মুখ্যমন্ত্রী এবং তার পুলিশ জোর করে নথি ছিনিয়ে নিয়ে যান। এই মুহূর্তে মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় বেরোচ্ছেন সম্ভবত তিনি এই গাড়ি আমরা দেখাচ্ছি। আত্রে সরাসরি সুজয় রয়েছেন আমাদের প্রতিনিধি। সুজয় কি ছবি ধরা পড়ছে? আমরা যাব আমাদের প্রতিনিধি সুজয়ের কাছে, তবে দেখাচ্ছি সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায় হেঁটে হেঁটে আসছেন। আত্রে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। মমতা বন্দ্যোপাধ্যায় বেরোচ্ছেন, সম্ভবত সুজিত বসুকে দেখা গিয়েছে। সুজিত বসু রয়েছেন এই মুহূর্তে, দেখাচ্ছি আপনাদেরকে। ইডি যেখানে রেড করেছিল আইপ্যাকের অফিস, সেখান থেকে সেই গাড়ি বেরোচ্ছে। সুজিত বসুকে দেখা গিয়েছে। এখনো পর্যন্ত আমরা বুঝতে পারছি না মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়েছেন কিনা, কেননা বেরিয়ে গিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়েছেন, দীর্ঘ একটা সময়ের পর তিনি বেরিয়েছেন, তিনি গাড়িতে উঠছেন এই মুহূর্তে। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি সল্টলেকের আইপ্যাকের অফিসে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে গাড়িতে উঠলেন। তিনি একেবারে সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে। একটা দীর্ঘ সময় তিনি এখানে ছিলেন। তিনি বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে গাড়ির সামনে রয়েছেন, ঠিক যেভাবে তিনি এসেছিলেন গাড়িতে উঠে আবার তিনি বেরোচ্ছেন। সেই ছবি সরাসরি TV9 বাংলায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তিনি অফিসে থাকবেন যতক্ষণ পর্যন্ত না সেখানে এসে পৌঁছচ্ছে প্রতীক জৈন, ততক্ষণ তিনি থাকবেন। এবং এই মুহূর্তে সেই ছবি সুজয় রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, কি ছবি? বেরিয়ে গেছে, আমি দেখাতে পারবো না। সুজয়, শোনা যাচ্ছে আমার কথা? আমরা দেখাচ্ছি সেই ছবিটা। বেরিয়ে গেলেন এবং মুখ্যমন্ত্রী কনভয়ে যাচ্ছে, ওই ছবিটা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি থেকে তিনি হাত নাড়লেন, হাত নেড়ে তিনি নামছেন। সম্ভবত সাংবাদিকদের উদ্দেশ্যে আবারও তিনি কিছু বক্তব্য রাখবেন। সকাল থেকে তিনি লাগাতার একাধিক বিষয় নিয়ে একাধিক অভিযোগ করেছেন। গাড়ি থেকে নেমে এলেন আইপ্যাকের অফিসে, প্রায় 3 ঘন্টার বেশি সময় তিনি ছিলেন। আবারও কিছু বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী, সেদিকে আমাদের নজর থাকবে। আমার যে তোমার কথা আমি উত্তর দেবো না। दीदी क्या बात हुई? क्या बीजेपी द्वारा আমি কিন্তু বলবো না। আইদার স্টপ দেম। Hey, you stop there, please. You stop it. अरे दीदी এদিকে, দিদি আমরা সবাই এদিকে, দিদি আমরা সবাই এদিকে। এই হামলার প্রত্যুত্তর জনগণ দেবে, এটা আমি বিশ্বাস করি। এবং নিজেদের ফেস সেভিং করবার জন্য সেই গদি মিডিয়ার ডিটেলসটাও আমরা নজর রাখছি। আমরা সেটা সত্য সবসময় সত্যানুসন্ধান করতে দেবো, কিন্তু অসত্য কথা যারা বলেছে বিজেপির কথা শিখিয়ে তাদের বিরুদ্ধে ডিফামেশন করার দায়িত্ব আমার। ডিটেলসটাও আমরা নজর রাখছি এবং যেটা সত্য আমরা সেটা সত্য সবসময় সত্যানুসন্ধান করতে দেব, কিন্তু অসত্য কথা যারা বলেছে বিজেপির সরাসরি মুখ্যমন্ত্রী তিনি আইপ্যাকের অফিস থেকে বেরোলেন। 3 ঘন্টার বেশি সময় তিনি সেখানে ছিলেন এবং সেখান থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। আপনাদেরকে দেখাচ্ছি সেই মুহূর্তের ছবি। মমতা বন্দ্যোপাধ্যায় যে মুহূর্তে তিনি বেরিয়ে এসেছেন সেই মুহূর্তের ছবিটা আপনারা দেখতেই পাচ্ছেন। আজকে একটা দিনভর একটা টান উত্তেজনা কিন্তু আজকে রাজ্যবাসী দেখলেও প্রথমে আইপ্যাকের কর্ণধারের সেখানের বাড়িতে এবং তারপরে সরাসরি এই অফিসে তিনি চলে আসেন। প্রায় 3.5 ঘন্টার কাছাকাছি তিনি এখানে ছিলেন। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু শেষে যেটা বললেন যে সত্য অনুসন্ধানে সবসময় সহযোগিতা হবে, পরিস্থিতির ওপরে নজর রাখছি, সত্য অনুসন্ধান করতে দেব। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একদম শুরুতে তাকে যেভাবে আমরা দেখেছি এবং যেভাবে তিনি অভিযোগ করেছেন, সেই অভিযোগের পর সায়ন্ত রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। সায়ন্ত, এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি?
শান্ত শোনা যাচ্ছে? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েক ঘন্টা এই গোদরেজ যে সল্টলেকে যে অফিস রয়েছে, সেক্টর 5 যে অফিস রয়েছে, একদমই শুনতে পাচ্ছ? দেখো, সেক্টর 5-এ যে আইপ্যাকের অফিস রয়েছে, সেই আইপ্যাকের অফিস থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে গেলেন এবং তুমি দেখতে পাচ্ছ সেই গাড়ি একের পর এক বেরিয়ে গেলেন এবং মুখ্যমন্ত্রী বেরোনোর সময় তিনি বলে গেলেন যে সত্য অনুসন্ধান হবেই এবং যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে বলে আসছিলেন সেই কথাতে তিনি অনড় থাকলেন। আইপ্যাকের যিনি প্রধান প্রতীক জৈনের গাড়িও ঢুকলো এই সল্টলেকের সেক্টর 5-এর এই অফিসে না, এবং সেটাই কিন্তু দেখা গেল যে প্রতীক জৈন আসলেন এবং তার সঙ্গে কথা বলেই কিন্তু মুখ্যমন্ত্রী সল্টলেক সেক্টর 5-এর এই আইপ্যাক कोई बात नहीं, ऐसे रखो माइक पे। শোনা যাচ্ছে না? আস্তে শোনা যাচ্ছে। दीदी, जिस तरह से सेंट्रल एजेंसी यहाँ पे रेड डाला है। শান্ত, কি বললেন মুখ্যমন্ত্রী? দেখো, মুখ্যমন্ত্রী যেটা বলে গেলেন যে সত্য অনুসন্ধান হবে এবং সত্য অনুসন্ধানের জন্যই তিনি এসেছিলেন। একই সঙ্গে তিনি যে এই যা অভিযোগ তোলা হচ্ছিল গেরুয়া শিবিরের তরফে, সেটাও তিনি খারিজ করলেন। অর্থাৎ দেখা গেল তিনি কয়েক ঘন্টা থাকলেনই না, গোটা দলের যারা কর্মী কাউন্সিলর প্রত্যেকের উপস্থিত থেকেছেন এবং প্রতীক জৈনের সঙ্গে তিনি কথা বলেই কিন্তু বেরিয়ে গেলেন। তিনি তার প্রথমেই জানিয়েছিলেন যে প্রতীক জৈন যতক্ষণ না আসবেন ততক্ষণ তিনি বেরোবেন না, এবং প্রতীক জৈন আসার পর তিনি প্রায় কিছু গদি মিডিয়াকে কাজে লাগিয়েছে। সেই গদি মিডিয়ার ডিটেলসটাও আমরা নজর রাখছি এবং যেটা সত্য আমরা সেটা সত্য সবসময় সত্যানুসন্ধান করতে দেবো, কিন্তু অসত্য কথা যারা বলেছে বিজেপির আমরা সরাসরি নজর রাখছি যেদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেরোলেন এবং বেরিয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়, বাংলার উপর যে হামলা ওরা করেছে, এই হামলার প্রত্যুত্তর জনগণ দেবে, এটা আমি বিশ্বাস করি। এবং নিজেদের ফেস সেভিং করবার জন্য ফেস সেভিং ফর্মুলা কিছু গদি মিডিয়াকে কাজে লাগিয়েছে। সেই গদি মিডিয়ার ডিটেলসটাও আমরা নজর রাখছি এবং যেটা সত্য আমরা সেটা সত্য সবসময় সত্যানুসন্ধান করতে দেবো, কিন্তু অসত্য কথা যারা বলেছে বিজেপির আমরা সরাসরি আত্রেই নজর রাখছি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বললেন যে সত্য অনুসন্ধানের দিকে নজর রাখা হবে, পুরো পরিস্থিতির দিকে নজর রাখা হবে। আজ তিনি 2 থেকে 3 বার সাংবাদিকদের মুখোমুখি হলেন এবং যতবার হয়েছেন ততবারই তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা কিন্তু তিনি বলেছেন। আমি আরো একবার সায়ন্তর কাছে চলে যাবো। সায়ন্ত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বেরিয়ে এলেন, কিন্তু ইডির আধিকারিকরা যারা ঢুকেছিলেন এই আইপ্যাকের অফিসে তারা কি এখনো সেখানেই আছেন? একদমই, তারা কিন্তু এখনো সেখানেই আছেন। কারণ কিছুক্ষণ আগে আমরা দেখলাম প্রতীক জৈন আইপ্যাকের যিনি প্রধান, তিনি এই সল্টলেক সেক্টর 5-এর অফিসে এসেছেন এবং যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই জানিয়েছিলেন প্রতীক জৈন যতক্ষণ না এই অফিসে আসছেন এবং তার সঙ্গে কথা বলছেন ততক্ষণ মুখ্যমন্ত্রী বেরোবেন না। এবং দেখা গেল প্রতীক জৈনের গাড়ি ঢুকলো, এরপর কিন্তু মুখ্যমন্ত্রী প্রায় 5 থেকে 7 মিনিট, এটা সূত্রের খবর, 5 থেকে 7 মিনিট একান্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীক জৈনের সঙ্গে কথা বলেছেন এবং তারপর কিন্তু তিনি বেরিয়ে গেলেন। যদিও প্রতীক জৈন ভেতরে রয়েছেন, ইডি অফিসাররাও রয়েছেন
করছেন। একাধিক নথিপত্র নিয়ে প্রতীকজনের সাথে কথা বলবেন বলে জানা যাচ্ছে এবং ইডি আধিকারিক কিন্তু ইতিমধ্যে বেশ কিছু নথিপত্র খতিয়েও দেখছেন বলে সূত্রের খবর। একেবারে আমরা সেদিকে নজর রাখছি লাগাতার। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আইপ্যাকের অফিস থেকে প্রায় 3.5 ঘন্টা পর তিনি বেরোলেন সেখান থেকে, এবং তিনি স্পষ্ট একটা বিষয় বলেছেন যে বাংলার মানুষ এর জবাব দেবে। আজকেই সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট করে দিচ্ছেন যে বাংলার মানুষ নাকি এর জবাব দেবেন। বাংলার উপরে হামলার জবাব দেবে মানুষ, সে কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ আজকের যে ঘটনা, ইডির প্রতীক জৈনের বাড়িতে এবং অফিসে তল্লাশির ঘটনায় তিনি বলছেন যে বাংলার মানুষ এর জবাব দেবে। কারণ তার অভিযোগ, একদিকে স্পষ্ট করে তিনি বলেছিলেন একটা ফাইল হাতে নিয়ে এসে হার্ড ডিস্ক নিয়ে যে এগুলো সব এখানেই ভোটার তালিকা, দলের কৌশল সমস্ত কিছু আছে, আর সেটা হাতানোর জন্যই ইডি হানা দিয়েছে। ইডির এই অভিযান, এটাই তার অভিযোগ ছিল। যদিও পাল্টা আপনারা একদম ডান দিকের যে ছবি দেখতে পাচ্ছেন, সিএম এর গাড়ি অর্থাৎ প্রতীক জৈনের গাড়ি, আইপ্যাকের প্রতীক জৈনের গাড়ি, সেটা যখন ঢুকছে সেই ছবি আপনাদের দেখাচ্ছি। আর এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় এগিয়ে চলেছে সম্ভবত। তিনি কোথায় যাচ্ছেন সেদিকে, কারণ আজ সকাল থেকে আজকেই তিনি কিন্তু প্রত্যেকটা মুহূর্তের উপর নজর রাখছেন যে ইডির আধিকারিকেরা যেখানে যেখানে গিয়েছেন তিনি পৌঁছে গিয়েছেন। আর আইপ্যাকের অফিস থেকে বেরোনোর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় এই মুহূর্তে বেরিয়ে গিয়েছে, সেই ছবিটাও আমরা একদিকে দেখাচ্ছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দুটো ছবি। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা স্পষ্ট করছেন যে বাংলার ওপর হামলার জবাব দেবে মানুষ। অর্থাৎ একটা বিষয়, এক্ষেত্রে ভোটমুখী রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সোমা দাস আমাদের সঙ্গে রয়েছেন। সোমা, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী কনভয় এগিয়ে যাচ্ছে। আজকে দিনভর একটা টানাপোড়েন, এই মুহূর্তে কোথায় আছে কনভয়, আর কি তথ্য, কোথায় যাবে গন্তব্য? দেখো, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি বা মুখ্যমন্ত্রীর যে কনভয়, সেই কনভয় একবারে বাইপাস রুটের ওপর দিয়েই যাচ্ছে। বাইপাস ধাবা ক্রস করা হয়েছে এবং এই মুহূর্তে সেই গাড়ি কিন্তু এগিয়ে যাচ্ছে, অর্থাৎ বাইপাস ধাবা ক্রস করে এগিয়ে যাচ্ছে গাড়ি। এবং আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বেশ কিছুক্ষণই, বেশ অনেক সময় ধরেই কিন্তু আইপ্যাকের যে অফিস, সেই আইপ্যাকের অফিসে তিনি ছিলেন। তারপরেই আমরা দেখলাম যে প্রতীক জৈন তিনিও ঢুকে গেলেন সেই অফিসে, অর্থাৎ তার অফিসে তিনি প্রবেশ করলেন। তারপরেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়ে পড়েছেন। তার কনভয় এখন মা সেতুর ওপর দিয়ে যাচ্ছে, অর্থাৎ দেখতে পাচ্ছ মা সেতুর ওপরে, তার উপর দিয়েই এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় যাচ্ছে। তবে এখন দেখো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোথায় যান সেদিকে নজর, একেবারে আপডেটের দিকে তুমি নজর রাখো। মুখ্যমন্ত্রীর কনভয় এই মুহূর্তে মা ফ্লাইওভার ধরেছে, এই মা ফ্লাইওভার ধরে কোথায় তিনি যান সেদিকে আমাদের নজর থাকবে। এবং আজকে এই মুহূর্তে আমরা বিভিন্ন সময়ের ছবিটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রায় বেশ কয়েক ঘন্টা একটা টানা পড়েন এই রাজ্যবাসী দেখতে পেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে আইপ্যাকের কর্ণধারের বাড়িতে, সেখানে তিনি পৌঁছে যান এবং সেখান থেকে সরাসরি আইপ্যাকের এই যে সল্টলেকের অফিস, সেখানে তিনি চলে আসেন। আইপ্যাক কর্ণধারের বাড়ি অফিসে তল্লাশির মধ্যে ফাইল রহস্য। তৃণমূলের ভোট কুশলী প্রতীক জৈনের বাড়ি অফিসে তল্লাশির মধ্যেই সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এজেন্সি নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। এর মাঝেই তৃণমূল কংগ্রেসের নামে রেজিস্টার্ড গাড়িতে তোলা হয় বেশ কিছু ফাইল। কি রয়েছে এই ফাইলে? ইডি তল্লাশির মধ্যেই কেন হঠাৎ এই ফাইলগুলো গাড়িতে তোলা হলো, উঠছে প্রশ্ন। মুখ্যমন্ত্রীর দাবি ফাইলগুলো তাঁর দলের, তবে এগুলোর মধ্যে একটি ফাইলের কভার পেজে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। দেখুন, সেই ছবিও তুলে ধরছি আমরা আপনাদের সামনে।
আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। একের পর এক ঘটনাক্রম, ইডির তল্লাশি এবং তার মধ্যেই সেখানে মুখ্যমন্ত্রী পৌঁছে যাওয়া, বেশ কিছু ফাইল নিয়ে আসা, সেই গাড়ির মধ্যে রয়েছে সেই ফাইলগুলো। আর এখানেই প্রশ্ন, এই ফাইলগুলো এখানে এলো কোথা থেকে? কি এমন দরকার ছিল যে এই ফাইলগুলোকে যত তাড়াতাড়ি নিয়ে আসতে হলো? এবং এই ফাইলের একটা কভারের উপর লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আমরা দেখতে পাচ্ছি ছবিটা, ফাইল ফাইল কি নিয়ে যাচ্ছেন, কি নিয়ে যাচ্ছেন, কি নিয়ে যাচ্ছেন, ধাক্কা দিচ্ছেন কেন? ধাক্কা দেবেন না। আপনি কে? আপনি কে? আপনি কে? আপনি কে? আপনি কে? না, ছবিটা দেখা বল। আমরা দেখাচ্ছি, আমরা দেখাচ্ছি এই মুহূর্তে আপনারা ফাইল ফাইল নিয়ে যাওয়া হচ্ছে, ফাইল নিয়ে যাওয়া হচ্ছে, একের পর এক ফাইল লুট করা হচ্ছে, ফাইল লুট করা হচ্ছে। ধাক্কা দিচ্ছেন কেন? ফাইলে কি আছে? আপনারা কারা? ফাইলে কি আছে? গাড়ির নম্বর ফাইলে কি আছে? ধাক্কা দেবেন না, ধাক্কা দেবেন না। ফাইল আমরা দেখছি মুখ্যমন্ত্রীর যে গাড়ি, সেই সাদা গাড়িতে বেশ কিছু ফাইল নেওয়া হলো। আপনারা ফাইল প্রোটেক্ট করছেন কেন? সরকারি ফাইল আটকাচ্ছেন কেন? এই ছবিটা দেখাবো, ফাইল ফাইল ফাইলের ছবি, ফাইল আটকাচ্ছেন কেন? মুখ্যমন্ত্রীর গাড়িতে ফাইল কেন? কিসের ফাইল নিয়ে যাচ্ছেন আপনারা? কিসের ফাইল? কেন ফাইল নিয়ে যাচ্ছেন? আটকাচ্ছেন কেন? এটা গাড়ি কি আছে বলুন? गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल लिखा देखी थी हमरा। सर क्या बोल रहे सर? सर एक बार फिर से बताइए सर क्या बोल रहे? আমি সূর্যেন্দুকে বলবো ছবিটা দেখানোর জন্য যে এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর গাড়ি, এই সাদা স্করপিও, তার পেছনে ফাইল দেখতে পাচ্ছি এবং এই গাড়িটা পুলিশের তরফ থেকে পুরো ঘিরে দেখা হয়েছে। পুলিশের আমরা ছবিটা দেখাবো, ছবিটা দেখাবো। এই যে একজন পুলিশ কর্মী, আরেকজন পুলিশ কর্মী, এই যে ফাইল 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 আমরা দেখতে পাচ্ছি, প্রচুর ফাইল। দেখো এই গাড়িতেই আমরা দেখেছি মুখ্যমন্ত্রী তিনি এই গাড়িতে এসেছেন। আমি নিরাপত্তাটা দেখাতে বলবো, এই গাড়ির পেছনে এবং এই গাড়ির এই জায়গাতে ফাইল দেখতে পাচ্ছি। আর গাড়িটা কারা পাহারা দিচ্ছে? পুলিশ কর্মীরা। আমরা দেখতে পাচ্ছি পুলিশ কর্মীরা গাড়ি পাহারা দিচ্ছেন। প্রত্যেকে কিন্তু মুখ্যমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। 1 2 3 তিনজন পুলিশ কর্মী, ওইদিকে আরেকজন পুলিশ কর্মী, 4 5 6। গাড়িটাকে আমরা যদি আরও একবার দেখাই, আমার সহকর্মী সূর্যেন্দুকে বলবো এদিকে এগিয়ে আসার জন্য। এই গাড়িটা সম্পূর্ণভাবে এই মুহূর্তে কিন্তু প্রোটেক্টেড। এই গাড়িতে আমরা দেখতে পেলাম গাড়ির ঠিক পেছন দিকে আমরা দেখলাম। আপনি সরকারি গাড়ি চালক? না না, এই গাড়িটা কার? এটা কি মুখ্যমন্ত্রীর গাড়ি? আমি এমনি পাবলিক বলছেন পাবলিকের গাড়ি দাবি করা হচ্ছে। এই গাড়িতে আমরা দেখতে পাচ্ছি সামনে প্রচুর ফাইল, নথিপত্র দেখতে পাচ্ছি। সূর্যেন্দুকে বলবো আবার একটু দেখানোর জন্য। গাড়ির পেছনের অংশ যেটা, এটা একটা এসইউভি গাড়ি, মাহিন্দ্রা স্করপিও সাদা রঙের, যে গাড়ির শেষের চারটেও বিশেষ নম্বর রয়েছে। সেই গাড়িতে আমরা দেখলাম একেবারে লিফট থেকে নেমে দুজন পুলিশ কর্মী, বেশ কিছু ফাইলে আমরা দেখেছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে। এই সংক্রান্ত বেশ কিছু ফাইল তারা আনলেন। নিয়ে আসার পর এই গাড়ির পেছনে ঢুকিয়ে দেওয়া হলো এবং সংবাদ মাধ্যম যখন তাদের সঙ্গে, পুলিশ কর্মীদের সঙ্গে কথা বলার চেষ্টা করে, তাদের কাছে জানার চেষ্টা করা হয় যে কী ফাইল নিয়ে যাওয়া হচ্ছে, কেন কার্যত লুট করার কায়দায় নিয়ে যাওয়া হচ্ছে, তারা কিন্তু কোনো উত্তর দেননি, নিরুত্তর ছিলেন। ওগুলো আমাদের, ওগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল সব, এগুলো আমাদের, আমরা রেখেছি। এটা আমাদের কাগজপত্র, আমার দলের। ये तो पता चलेगा, वो तो फॉरेंसिक टीम ले आके पहले बहुत सारे ट्रांसफर भी किया है। वो जो किया है, क्राइम किया है, इसका बारे में एफआईआर होगा फॉरेंसिक टीम का बारे में।
আইপ্যাকে কর্ণধারে বাড়ি অফিসে ইডি তল্লাশি এবং সেই নিয়ে বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ। রাজা দিনেন্দ্র স্ট্রিটে সেখানে বিক্ষোভে সামিল কুণাল ঘোষ। আমরা সরাসরি দেখছি সেই ছবি। এবার সেখানে তারা নথি তথ্য এই মুহূর্তে ইডির বিরুদ্ধে নথি চুরির অভিযোগকে সামনে রেখে সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস পথে নেমেছে এবং এই মুহূর্তে কিন্তু উত্তর কলকাতায় রাজা দিনেন্দ্র স্ট্রিটে আমরা দেখতে পাচ্ছি কুণাল ঘোষ, তিনিও কিন্তু হুইল চেয়ারে বসে প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন এবং আমরা এক্ষুনি কুণাল বাবুর সঙ্গে কথা বলে নেব। সামগ্রিকভাবে একদিকে যেমন বিজেপি সরব হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি একটা কথা বারে বলছেন, আপনারা যেমন বলছেন যে নথি চুরি করতে এসেছিল ভোট চুরির পর, তেমনি বিরোধীরা বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তথ্য ছিনতাই করে নিয়ে গেছেন। আমাদের প্রচারের তথ্য আমাদের কাছে থাকবে, আমাদের সহযোগী সংস্থা প্রচারে তার কাছে সেই অফিস থেকে বিজেপির তাল ছিল, ইডিকে দিয়ে সেইগুলোকে নিয়ে নিজেরা ব্যবহার করবে। ওদের লোক নেই, জোর নেই, সেই কারণে যদি তদন্ত হতো, আইন আমরা তো হস্তক্ষেপ করি না। এত বছর এত মাস কে বারণ করেছিল জেরা করতে, কে বারণ করেছিল তল্লাশি করতে? যখন ভোটের বাদ্যি বেজে গেছে সবাই আমরা নেমে পড়েছি। আমাদের উপদেষ্টা সংস্থা প্রচারে সহযোগিতা করছে, তাদের কাছে আমাদের প্রচারের সমস্ত ব্লুপ্রিন্ট, প্রচারের তথ্য পরিকল্পনা রয়েছে, সেইগুলো তারা ওখান থেকে ভোট চুরিটা ফ্লপ করেছে, তৃণমূল কর্মীরা ঠেকিয়ে দিয়েছে। এখন ডেটা চুরি করে বিজেপি তৃণমূলকে ডিস্টার্ব করার চেষ্টা করছে।